আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আজকের সোশ্যাল মিডিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। সোশ্যাল মিডিয়া, অসংখ্য সোশ্যাল মিডিয়া আছে বিশ্বে, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইনস্টাগ্রাম। এই ইনস্টাগ্রাম নিয়ে আপনারা বিভিন্নভাবে কাজ করতে পারবেন। কেউ যদি চান নিজের প্রোডাক্ট প্রচার করবেন, সেটা সম্ভব। যেটাকে বলে হচ্ছে প্যাসিভ ইনকাম, অনলাইনে বিজনেস করছেন ধারাবাহিকভাবে, সেটা সম্ভব। ফ্রিল্যান্সিং করবেন, সেটা সম্ভব। এই বিষয়ে বিস্তারিত এখানে আছে। আমরা আজকে ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে পুরোপুরি ধারণা নিব ইনশাআল্লাহ। প্রথমে আসি, ইনস্টাগ্রাম কি। এখানে যা লেখা আছে সেটাই বোঝেন, বা আমি বোঝাই বলি, একটু শোনেন। ইনস্টাগ্রাম একটি সোশ্যাল মিডিয়া। এখানে আপনি ফেসবুকের মতোই ছবি শেয়ার করতে পারবেন, ভিডিও শেয়ার করতে পারবেন। তবে শুরুতে ইনস্টাগ্রাম শুধু ছবি শেয়ার করার একটা সোশ্যাল মিডিয়া ছিল, যেখানে শুধু মানুষ ফটো বা ছবি বা ইমেজ শেয়ার করত। এটা অন্য একটা প্রতিষ্ঠান তৈরি করেছিল। তবে 2012 সালে ফেসবুক কোম্পানি এটা কিন্তু কিনে নেয়। 2012 সালে ফেসবুক কোম্পানি এটা কিনে নেয়। বর্তমানে এটা ফেসবুকেরই একটা প্রতিষ্ঠান, মেটা কোম্পানির আন্ডারে আছে। বর্তমানে এটা মেটা কোম্পানির আন্ডারে আছে। বুঝতে পেরেছেন এটুকু? কিভাবে কাজ করে ইনস্টাগ্রামে, মানে ফেসবুক এবং টুইটারের মতো প্রত্যেকেই একটি করে প্রোফাইল পাবেন, নিউজ ফিড থাকবে। নিউজ ফিডে অন্যের পোস্ট করা বিষয় আপনি দেখতে পাবেন, পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন, ফেসবুকের মতোই বা অন্য সোশ্যাল মিডিয়ার মতোই। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। পার্থক্যটা এখানে এসে বড় একটা পার্থক্য এবং গুরুত্বপূর্ণ একটা পার্থক্য, সেটা কি? এটার নাম কি? হ্যাশট্যাগ। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের প্রভাব অনেক। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের প্রভাব অনেক। আপনি ইনস্টাগ্রামে প্রত্যেকটা পোস্টে 30টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। অবশ্যই 30টা করে হ্যাশট্যাগে আমাদের ব্যবহার করতে হবে, কখনোই কম নয়। এই হ্যাশট্যাগুলোর কারণেই আপনার পোস্ট রিচ হবে বেশি। রিচ মানে মানুষের কাছে বেশি যাবে। হ্যাশট্যাগ কোথায় পাবেন, কিভাবে রিসার্চ করবেন, এ বিষয়ে ক্লাস হবে, চিন্তার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। আর একটা বিষয় ইনস্টাগ্রামে যেটা সম্ভব, আপনার নিশ বেস। এই নিশ শব্দটা কয়েকবার ব্যবহার হবে, এ বিষয়ে আলোচনা হবে, বুঝে যাবেন, সমস্যা নেই। নিশ বেসটা কিরকম এখানে বলে দিচ্ছি। ইনস্টাগ্রাম প্রোফাইল আমরা শুধু আমাদের পার্সোনাল ছবি বা ভিডিও আপলোড করার জন্য ব্যবহার করি। তবে বাইরের মানুষজন এটাকে বিজনেসের কাজে বেশি ব্যবহার করে। আমরা যদি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল ওপেন করি, সার্চে যাই, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ
হ্যাশট্যাগ ফুড, হ্যাশট্যাগ এফ ডবল ও লেখা যায় না এটা? বাবা সাসপেন্ড করে দিলে সাথে সাথে। ঝামেলা দিচ্ছি সার্চ এইসব ঝামেলা। হ্যাশট্যাগ ফুড, হ্যাশট্যাগ ফুড, দেখেন ফুড হ্যাশট্যাগ ব্যবহার করে কি পরিমাণ পোস্ট হয়েছে ইনস্টাগ্রামে। এখন যারা ফুড রিলেটেড বিষয় পোস্ট করে, এই যে এখন এই প্রোফাইলগুলোতে যদি আমি যাই, দুইটা ধরেন ওপেন করলাম, এই যে প্রোফাইলে যদি যাই, এই যে প্রোফাইল, ও কিন্তু ফুড রিলেটেড পোস্ট করছে। ইনস্টাগ্রামে এরকম নিশ রিলেটেড প্রোফাইলই সব থেকে বেশি, কারণ এগুলো মানুষ ব্যবহার করে বিজনেসের জন্য। আপনি হয়তো বা এ কাম সে কামের জন্য ব্যবহার করছি, কিন্তু তারা কিন্তু এই কাজের জন্য ব্যবহার করে। এটাকেই বলা হয় নিশ। কোনো টপিকের উপর অ্যাকাউন্ট করাকে সেটাকে নিশ বলা হয়। এই নিশ রিলেটেড মানুষদের আপনি ফলো করতে পারবেন কিভাবে? এই যে প্রোফাইলটা ওপেন করলাম, এই প্রোফাইলে কারা ফলোয়ার আছে, যারা ফুড রিলেটেড বিষয়ে ইন্টারেস্টেড, তারাই কিন্তু এই প্রোফাইলে ফলো করছে। আপনি এদের পোস্টে যারা লাইক কমেন্ট শেয়ার করছে তাদেরকে ফলো করলে দেখবেন এর থেকে অনেকগুলো ব্যাক পাবেন। এই জন্য এখানে বলা হয়েছে যে আপনি টার্গেটেড মানুষদের ফলো করতে পারবেন, ওই নিশ বেস, অর্থাৎ নিশ বেস মানুষদের ফলো করতে পারবেন। এটি ইনস্টাগ্রামে সম্ভব, ফেসবুক টুইটার অন্য জায়গায় এত ভালোভাবে সম্ভব না। বিষয়টি ক্লিয়ার? ওকে। ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে আপনি কি কি করতে পারবেন? ফ্রিল্যান্সিং করতে পারবেন, ফাইবার, আপওয়ার্ক, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, নিজের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। ওই জন্য বললাম নিজ বেস অ্যাকাউন্ট করে সেখানে প্রোডাক্ট বিক্রি করা সম্ভব। সার্চ যদি দেই হ্যাশট্যাগ CAR, কার নিয়ে দেখেন কি পরিমাণ পোস্ট হয়েছে। এইসব জায়গা থেকে আমাদের টার্গেটেড হ্যাশট্যাগুলো ব্যবহার করে আমরা 30টা হ্যাশট্যাগ ব্যবহার করব। এখানে দেখেন কার রিলেটেড, কারের পাসপাতি, এই জাতীয় নিয়ে পোস্ট করছে। এরকম অনেক পাবেন, কোটি 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 প্রকার পাবেন। ইনফ্লুয়েন্সার হতে পারবেন। ইনফ্লুয়েন্সার বুঝেন? ইনফ্লুয়েন্সার কি? যে কোনো প্রোফাইলে 10,000-এর উপর ফলোয়ার থাকলেই তাকে ইনফ্লুয়েন্সার বলে। ইনফ্লুয়েন্সার হয়ে ইনকাম করতে পারবেন। ইনফ্লুয়েন্সার হয়ে ইনকাম কেমন? ওই যে বিভিন্ন বাংলাদেশের বর্তমানে টিকটকার, কাপড় ব্লগাররা আছে না, দেখবেন অ্যাড করতেছে, এটা খেলে মোটা হয়ে যাবেন, এটা খেলে শুকায় যাবেন, এই কাপড় অমুক পেজের থেকে দিছে, এই কসমেটিক সে পেজ থেকে দিছে। এইগুলো হচ্ছে ইনফ্লুয়েন্সারের ইনকামের একটা মাধ্যম, যেটাকে স্পন্সার অ্যাড বলা হয়। প্রিন্ট অন ডিমান্ডের কাজ করতে পারবেন। যারা ডিজাইন অনেক ভালো, আপনি আপনার ডিজাইনগুলো সব বেস বা বিভিন্ন প্রিন্ট অন ডিমান্ডের কিছু ওয়েবসাইট আছে, ওই সকল জায়গায় আপলোড করে রাখবেন, ইনস্টাগ্রামের মাধ্যমে মার্কেটিং করবেন। এখান থেকে কেউ প্রোডাক্ট অর্ডার করলে ওই সকল কোম্পানি ওই ডিজাইনের উপর ওই ডিজাইনটা প্রিন্ট করে সে যেখানে ইচ্ছা প্রিন্ট করে নিতে পারে। গেঞ্জিতে নিতে পারে, তারপরে মগে নিতে পারে, পানির পটে নিতে পারে, বিভিন্ন জায়গায় প্রিন্ট করে নিতে পারে। সেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের কাজের মার্কেটিং করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে করতে পারবেন। IGTV অ্যাডস নামে ইউটিউবের একটা অপশন আছে, যেখান থেকে ইউটিউব বলছি কেন, ইনস্টাগ্রামের, যেখান থেকে মনিটাইজ করে ইনকাম করা সম্ভব। ড্রপ শিপিং প্রোডাক্ট
আপনি একটা ওয়েবসাইট করলেন, ইনস্টাগ্রামের মাধ্যমে সে প্রোডাক্টগুলোর প্রচার করলেন, কিন্তু সেটা আপনি বাইরের দেশে ডেলিভারি দেবেন কীভাবে? বিভিন্ন ওয়েবসাইট আছে, তাদের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন, আপনার এখানে অর্ডার 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 পড়বে, আপনি তাদের থেকে পারচেস করে প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে পাঠিয়ে দিবেন। সিপিএ মার্কেটিং করতে পারবেন, ফাইবার গিগ, এগুলো তো গেলই ফাইবারের ওটা। ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর আনতে পারবেন। ইনস্টাগ্রাম প্রোফাইলে এই যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকে এখানে বায়োতে, পোস্টে গিয়ে টাইটেল ডিসক্রিপশনে দেওয়া থাকে, ওইসব জায়গা থেকে এখানে ট্রাফিক আসলে ওইখানেও ট্রাফিক চলে যাবে। অ্যাকাউন্ট বিক্রি করে ইনকাম করা সম্ভব। মজার একটা বিষয় ইনস্টাগ্রামের ক্ষেত্রে, যেটা আপনি চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবেন। এইটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? কিভাবে করে, কোথায় করে বলে দেব, দেখাই দেব। আমি আপনাদের মেসেজ অপশন বন্ধ করে দেবো। খালি মেসেজ করে জ্বালাবেন না। আমি ক্লাস নেই, আমি প্রশ্ন করি, আপনারা অ্যান্সার দেওয়া বাদ দিয়ে নিজেরা নিজেরা মেসেজে কোথাকুতি করেন। এই জন্য তো অফিস থেকে গ্রুপ করতে নিষেধ করে দিয়েছে। এখন আসেন ইনস্টাগ্রামে মার্কেটিং শিখে, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে মার্কেট প্লেসে কী কী কাজ করতে পারবো আমরা, ফাইবার, আপওয়ার্ক সব বিভিন্ন মার্কেট প্লেসে কী কী কাজ করতে পারবো। সেটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইলের ফলোয়ার বৃদ্ধির কাজ করতে পারবো। যখন দেখাবো তখন দেখে নেবেন, অথবা পূর্বের পুরাতন ভিডিওগুলো চ্যানেলে আছে, দেখে নিতে পারেন, পরবর্তী ক্লাসে যাতে সহজ হয় বুঝতে। আগে দেখে রাখলে সহজ হয়। ইনস্টাগ্রাম ম্যানেজার হিসাবে আপনাকে নিয়োগ দিতে পারে, সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের যাবতীয় কাজ হবে। পোস্ট ডিজাইন, পোস্ট করা, হ্যাশট্যাগ রিসার্চ করা, সব কিছুই আপনার কাজ হবে আইডি প্রোফাইল তৈরি থেকে। অনেক সময় অনেক ক্লায়েন্ট ফেক ফলোয়ার কিনে কিছুদিন পর যখন ওগুলো থেকে কোনো রেজাল্ট পায় না, তখন বলে যে রিমুভ করে দাও। রিমুভের কাজ পেতে পারেন। কন্টেন্ট ডিজাইন, যেটা বললাম ম্যানেজারেরও কাজ, ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর এই পোস্টগুলো কিন্তু তৈরি করা সম্ভব। এই যে খাবারের এইসব পোস্ট কিন্তু ক্যানভা দিয়ে সুন্দর সুন্দরভাবে তৈরি করা সম্ভব। সে পোস্ট ডিজাইন মানে কন্টেন্ট ডিজাইন। ইনস্টাগ্রাম শপ নামে একটা অপশন আছে, সেটা ক্রিয়েট করতে পারবেন, প্রবলেম থাকলে সমস্যার সমাধান করতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অডিট করতে পারবেন, রিভিউ করতে পারবেন। এ বিষয়ে একটা পোস্ট দিয়ে দিব, দেখে নিতে পারেন যে ইনস্টাগ্রাম অডিটে কোন কোন বিষয় দেখে বায়ারকে জানাতে হয়। ইনস্টাগ্রাম অ্যাড নিয়ে কাজ করা সম্ভব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওই যে গ্রো করা প্রথমটার সাথে এটা ওটা মিস্টেক। ইনস্টাগ্রাম ক্যাপশন আপনি লিখে কাজ করতে পারবেন। ক্যাপশন লিখে কাজ করতে পারবেন মানে একটা পোস্ট ওপেন করলাম, এই যে পোস্টের ডিসক্রিপশনটাকে হচ্ছে ক্যাপশন বলে। এটা দিয়ে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। হ্যাশট্যাগ বলছি না, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ অনেক গুরুত্বপূর্ণ। হ্যাশট্যাগ রিচার্জেরই কাজ আছে শুধু, আমরা দেখবো ক্লাস শেষের দিকে। ইনস্টাগ্রাম পোস্ট এবং কন্টেন্ট ডিজাইন, এটা ইউজিং ক্যানভা। দেখছেন বলে দিয়েছি পরে কিন্তু আলাদাভাবে যে ইনস্টাগ্রামের কন্টেন্ট পোস্টগুলো ডিজাইনেরও প্রচুর পরিমাণ কাজ আছে। আপনি যদি দেখেন ফাইবারে যাই, ধরেন এই যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, এত সহজ কাজ, অনেক সহজ কাজ, কিন্তু প্রচুর চাহিদা মানুষ করতেছে। কিন্তু প্রায় 14,000-এর উপর মানুষ সার্ভিস দিচ্ছে। তবে সবাই যে কাজ করে টিকে আছে তা না, বুঝছেন। 1,000-এর উপর রিভিউ পেয়েছে, এটা 1,000-এর উপর রিভিউ পেয়েছে। 700-800 দেখেন প্রত্যেকটা প্রোফাইলেই কাজ আছে। তবে যদি সেলার বেস ধরেন,
লেভেল 2 সেলার 1000 মানে 1162 জন, নিউই হচ্ছে 11,000-এর উপর, 14,000-এর মধ্যে 11,000-এর উপর নিউ। তার মানে আপনাদের কম্পিটিশন হবে উপরের 3 শ্রেণীর টপ রেটেড লেভেল 2 লেভেল 1 এদের সাথে। কারণ আপনি যদি ভালো সার্ভিস দেন এদের সাথে টক্কর করতে পারবেন, বিষয় না। 14,000 তো কিছুই না, কাজ করা হবে 14 কোটি লোক, তার থেকেও বেশি লোক, এটা তো কোনো বিষয় না। এটা তো বাংলাদেশি একটা প্রোফাইল, দেখেন ওপেন করি, 50 টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিস্ট, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার লিস্ট। 40টা হ্যাশট্যাগ খুঁজে দিবে, $30 নিচ্ছে বেসিক। বাবা ওরে কাজ, 5,000 মানে 5,100-র মতো রিভিউ পেয়েছে। রিভিউ 50 থেকে 60% মানুষ রিভিউ দেয়, তার মানে কম করে 10,000-এর উপর কাজ করেছে। 10,000 যদি কাজ করেও তাহলে 7-8,000-ই ধরেন, সর্বনিম্ন $30 করেও যদি নেয়, মিলিয়নিয়ার হয়ে গেছে। 90টা করে দেবে, $60 নেবে। সবাই তো আর শুরুটা করায় না, মিডিয়ামটাও করায়, প্রিমিয়ামও করায়, স্ট্যান্ডার্ডও করায়, প্রিমিয়ামও করায় কাজ। দেখছেন হ্যাশট্যাগ রিসার্চের কিন্তু প্রচুর কাজ আছে, এও 3,000-এর উপর কাজ করেছে, মানে রিভিউ পেয়েছে, কাজ তো অনেক বেশি, শুধু হ্যাশট্যাগ রিসার্চ। আর একটা কাজ আছে গুরুত্বপূর্ণ, ইনফ্লুয়েন্সার রিসার্চ, এটাও দেখাবো। এখন এখানে 2টা প্রোফাইল রেখে দেওয়া হয়েছে, যে ইনস্টাগ্রামের কি ফাইবারের, এবার ইউটিউবের লিঙ্ক হয়ে গেল কেন, দুটো ফাইবারের লিঙ্ক ছিল। আচ্ছা এইখানে খেয়াল করেন এখন আপনারা, আমরা তো প্রোফাইল দেখলাম, টপ আর্নারের কিছু প্রোফাইল দেখলাম, এখানে ধরেন এত কাজ করেছে মানে মিলিয়ন মিলিয়ন ডলার। তাহলে হচ্ছে এখন এখানে দেখেন, এখানে একটা কথা বলেছিলাম 11 নম্বরে, অ্যাকাউন্ট বিক্রি করে ইনকাম করা সম্ভব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রয় করে ইনকাম করা সম্ভব। সেই কোন কোন সাইটে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রি হয় সেই সাইটগুলোর নাম এখানে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? বড় করে দেখা যাবে না কেন? ইউটিউবে যাবেন, কোথায় বড় করা যায় না বুঝি না বিষয়টা, আচ্ছা পরে দেখতেছি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রি করা যায়, হাস্যকর বিষয় মনে হলে ওই বিষয়টা যদি এখানে একটু পড়েন, অনেক বাংলাদেশে অনেক মানুষ আছে কিচ্ছু করে না, ফ্রিল্যান্সিংয়ের জব করে, এটা করে সেটা করে, একটা মোবাইলে মনে 5টা থেকে 7টা ইনস্টাগ্রাম আইডি লগ ইন করা যায়, 5টা 7টা অ্যাকাউন্ট খুলছে, নিশ বেস মানে ওই কার রিলেটেড, ফুড রিলেটেড, ট্রাভেল রিলেটেড, হেলথ রিলেটেড, ফিটনেস রিলেটেড, বিভিন্ন নিশ আছে, পেট রিলেটেড, অ্যানিমেলস রিলেটেড, বিভিন্ন নিশ আছে। এই নিশ অনুযায়ী ধরেন 5টা নিশ অনুযায়ী 5টা অ্যাকাউন্ট খুলছে। এটা কি করে, যে সকল টিপস দেখানো হবে তো ওইগুলো যদি ফলো করেন, আপনি মাসে প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রত্যেকটা অ্যাকাউন্টে কম করে 1500 থেকে 1000 থেকে 1500 বা 2000 বা 3000 ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। যে নিয়মগুলো দেখাবো ওই নিয়ম ফলো করে যদি আপনারা কাজ করেন, বুঝছেন? এখন কেউ যদি 5টা প্রোফাইল একইভাবে সময় দেয়, প্রতিদিন 5টা প্রোফাইলে একসাথে যদি কাজ করতে থাকে, তাহলে 6 মাস কাজ করলে আশা করা যায় 10,000-এর উপর ফলোয়ার হয়ে যাবে। প্রত্যেকটা প্রোফাইলে 10,000-এর উপর ফলোয়ার হয়ে যাবে, বুঝেন কিন্তু বিষয়টা? 6 মাস পরে প্রত্যেকটা প্রোফাইলে 10,000 হওয়া মানে 10টা প্রোফাইল ইনফ্লুয়েন্সার হয়েছে, ইনফ্লুয়েন্সার লিস্টে চলে গেছে, 10,000-এর উপর ফলোয়ার হয়ে গেছে। কারণ 6 মাস পরে এই প্রোফাইলগুলো কম করেও $150, $200, $250 পর্যন্ত বিক্রি করা সম্ভব। আমি যদি প্রত্যেকটা প্রোফাইল $200 করেও ধরি, 6 মাসে কিন্তু 5টা প্রোফাইল
তাও কিন্তু $1,000 হয়ে গেল, বাংলা টাকায় প্রায় 1,15,16,000 টাকার মতো। 6 মাস পরে পাবে, এটা পাবে এখন কাজ করার সাথে সাথে পাবে না, যখন ও এই সকল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্টগুলো বিক্রি করতে পারবে তখন কিন্তু সম্ভব। এভাবে কিন্তু প্রায় প্রতি মাসে আপনার হাত খরচের টাকা ইনকাম করা খুব 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 সহজ, যদি আপনি নিয়ম মেনে একটু ফলো করেন, নিয়মগুলো ফলো করে প্রোফাইলগুলো পরিচালনা করেন। বিষয়টা কি বুঝতে পেরেছেন? হিসাবটা অনেকেই কাজ করছে যে বায়ারের কাজ প্যারা, বায়ার বলবে টাইম মতো দাও, এটা সেটা হাবি যাবি নানান চাপ, করবো না আমি ভাই এগুলো, আমি আমার কাজ করি, কিছুদিন পর আমি রেজাল্ট পাই। বুঝছেন? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা কি আছেন? আমার কথা কি শোনা যায়? ডিরেক্ট আমাকেই মেসেজ করেন, আপনারা আপনাদের মেসেজ দেখতে হবে। এই বিষয়টা কি বুঝতে পেরেছেন? আছেন? বুঝতে পেরেছি, এই বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এক মহিউদ্দিন ভাই বোঝে আর সবাই খোঁজে। তাহলে মহিউদ্দিন ভাই বোঝে আর সবাই খোঁজে। ওকে, এখন আসেন, এখানে কিছু ইনফ্লুয়েন্সারের নাম দেওয়া হয়েছে এবং তাদের প্রোফাইলে, ইনফ্লুয়েন্সার যেহেতু তারা কিন্তু মার্কেটিংয়ের কাজ অবশ্যই করে, প্রোফাইলে পোস্ট করার কারণে তারা কি পরিমাণ চার্জ করে, এই যে বড় করে একজনের নাম দেওয়া হয়েছে, সর্বোচ্চ চার্জ করে। প্রোফাইলে কি পরিমাণ ফলোয়ার আছে দেখে নিন, সার্চ করে। এর যে ফেসবুক প্রোফাইল আছে সেখানে গিয়ে আপনি বা কোনো বায়ার তার সার্ভিস যদি প্রচার করতে চায়, পার পোস্টে সে চার্জ করে $1.6 মিলিয়ন। $1,010,000 মানে $16 লাখ সে কিন্তু চার্জ করে একটা পোস্ট করার জন্য। কেন ইমাজিন, বিষয়টা বুঝতে পেরেছেন? প্রোফাইলটা দাঁড়িয়ে গিয়েছে তার ব্র্যান্ড ইমেজের জন্য, ওইটা হয়েছে। এখন আপনি যদি আপনার নিশ রিলেটেড প্রোফাইলগুলোতে 10,000, 20,000, 30,000, আপনি চিন্তা করেন আমি প্রোফাইল বিক্রি করব না, আমার নিশ রিলেটেড ফলোয়ার বৃদ্ধি পেতে থাকুক, আমার নিশ রিলেটেড ফলোয়ার বৃদ্ধি পেতে থাকুক, আমি পরে স্পন্সর হিসেবে কাজ করতে চাই, কেউ তার সার্ভিস আমার প্রোফাইলের মাধ্যমে প্রচার করবে, সেইখান থেকে আমি ইনকাম করতে পারবো। বুঝতে পেরেছেন? এখানে কয়েকটা নাম দেওয়া আছে, তারা কী পরিমাণ চার্জ করে দেখেন। এরা কিন্তু বিভিন্ন কোম্পানির পোস্ট তাদের প্রোফাইলে করে, ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু তারা শেয়ার করে। বুঝছেন? এটা ওর অফিসিয়াল প্রোফাইল। বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে এটারই প্রচার করতেছে পানির। আবার কি করে প্রচারের জন্য, এই বায়োতে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখে, অথবা @ দিয়ে এইভাবে দিয়ে রাখে। এটা লিখে যদি সার্চ করেন কারো প্রোফাইল চলে আসতে পারে। কোনো এই যে, তার মানে ও কিন্তু এইটার প্রচার করছে, এই প্রোফাইলের প্রচার করছে। এই প্রোফাইলের কাজ কি, যে এই সার্ভিসটা দেয় এরা মনে হয়। বুঝছেন? তারা কি করেছে, ক্রিস্টিয়ানোর যে পরিমাণ চার্জ করে সেটা তাদেরকে দিয়ে ক্রিস্টিয়ানোর প্রোফাইলে সার্ভিস প্রচার করছে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? ইনফ্লুয়েন্সাররা ইনকাম করে কিভাবে, কত পরিমাণ ইনকাম করতে পারে।
একটু ভাবেন। আপনি চাইলে প্রোফাইল তৈরি করে বিক্রি না করেও ফলোয়ার বাড়িয়ে এভাবে পোস্ট করেও ইনকাম করতে পারেন। ওই যে বারবার বলছিলাম, আশা করি এইটুকু তেমন বোঝার কিছু নেই, জাস্ট তাদের বিষয়টা দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। এবং এই সকল প্রোফাইলে তারা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, তাদের নিজেরা একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে। এখন আপনি যে প্রোফাইল তৈরি করে, নিশ রিলেটেড প্রোফাইল তৈরি করে আপনি ফলোয়ার বাড়াবেন, আপনাকে কিন্তু এখানে আপনাকে দেখে কাজ দেবে না। আপনার প্রোফাইলের রেজাল্ট দেখে, আপনার পোস্ট এঙ্গেজমেন্ট দেখে, আপনার পোস্ট পেজের ফলোয়ার দেখে আপনাকে কাজ দেবে। এখানে আপনার ফেস নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিছু নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বারবার বলছিলাম নিশ মানে নির্দিষ্ট ক্যাটাগরি। এই যে নিশ কি, নির্দিষ্ট একটি টপিক বা বিষয়। 2024 সালে আপনি কোন কোন নিশ অনুযায়ী প্রোফাইল সাজাতে পারেন, এখানে কয়েকটা নাম উল্লেখ করা আছে। হেলথ, বিউটি, ফ্যাশন, লাইফস্টাইল, বিজনেস, মেকিং মানি অনলাইন রিলেটেড, অ্যানিমেলস বা পেটস, ফুড অ্যান্ড কুকিং, ট্রাভেলিং। এই জাতীয় নিশ রিলেটেড প্রোফাইল আপনি করে তাতে ফলোয়ার বৃদ্ধি করতে পারেন, সেটা আপনি বিক্রিও করতে পারবেন বা ইনফ্লুয়েন্সার হিসাবে ইনকাম করতে পারবেন। এখানে বোঝার কিছু নেই, জাস্ট কিছু নিশের নাম উল্লেখ করা হয়েছে। কেউ যদি এই টপিক নিয়ে সামনে আগাতে চান তাহলে আপনারা এইগুলো দেখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনস্টাগ্রামের কন্টেন্ট ডিজাইন মানে পোস্ট, কন্টেন্ট মানে পোস্ট। আপনারা চাইলে এখানে 8টা টুলস বর্ণনা করা আছে, নাম দেওয়া আছে। এই 8টা টুলস দিয়ে আপনারা ইনস্টাগ্রামে পোস্ট ডিজাইন করতে পারেন। তবে এখানে মোটা করে দেওয়া আছে ক্যানভা, আমরা ক্যানভাটা দেখেছি, সহজ আছে। আমরা ক্যানভাটা দিয়েই কাজ করবো ইনশাল্লাহ। তবে চাইলে অন্য অন্যগুলো দিয়ে ট্রাই করতে পারেন, কারণ যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে কাজ করতে পারে। বুঝতে পেরেছেন? আপনারা কি আছেন? আমি কি আছি? ওকে, ধন্যবাদ। যারা মেসেজ করেন সারাদিন ধন্যবাদ। আর যারা দেন না তারা কি করে? ঘুমায়। তারা কি করে? ঘুমায়। এখানে 4টা ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট টুলসের কথা বলা আছে। এই টুলসগুলোর কাজ হচ্ছে, কোনো বায়ারের সাথে আপনি চুক্তিবদ্ধ হলেন যে তার প্রোফাইলে একদিন পর পর পোস্ট করতে হবে, মাসে 15টা পোস্ট করতে হবে। এখন একটা মাসের মধ্যে আপনি নিয়ম মেনে নির্দিষ্ট টাইমে তার পোস্ট ডিজাইন করে পোস্ট করতে নাও পারেন। 30 দিনের মধ্যে কোন অবস্থায় কখন থাকেন সেটা জানা কিন্তু সম্ভব না, বোঝাও সম্ভব না আগে থেকে। এই টুলসগুলো কি করে, আপনি কি করলেন, একবারে 15টা পোস্ট ডিজাইন করলেন, একবারে পোস্ট করে রেখে দিলেন। ও নির্দিষ্ট টাইমে আপনি অনলাইনে না থাকলেও ওই সেম টাইম অনুযায়ী অটোমেটিক আপলোড হয়ে যাবে। শিডিউলিং করে রাখলেন, অটোমেটিক আপলোড হয়ে যাবে। এগুলো উপকার আছে। আপনি একসাথে 10টা বাইরের কাজ করছেন, প্রত্যেক দিন সিরিয়ালে একটা 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 করে করার থেকে একদিন একটা করে ধরলেন, ও সব কাজ করে রেখে ছেড়ে দিলেন, বাস ওগুলো হতে থাকবে, মনে করবে আপনি প্রতিদিন করছেন। কিন্তু এই টুলসগুলো ব্যবহার করে কিন্তু আপনি অটোমেটিক সহজেই সেই কাজগুলো করতে পারবেন। অনেক বায়ার ম্যানেজমেন্ট করা, খুব কাজগুলো নিয়ম মাফিক টাইম মতো করা, এগুলো সম্ভব এই টুলসগুলো ব্যবহার করে। এমন হতে পারে কোনো বায়ার বলতেছে যে, আমেরিকার বায়ার বলতেছে যে আমার দেশের দুপুর 3টায় তোমাকে পোস্ট করতে হবে। ওর দেশের দুপুর 3টা মানে আপনার দেশের রাত 3টা। আপনি রাত 3টার সময় উঠে পোস্ট করা সম্ভব না।
আপনি এইগুলোতে অ্যাকাউন্ট খুলে শিডিউলিং করে রাখবেন, অটোমেটিক পোস্ট হয়ে যাবে। আশা করি এটা নিয়ে সমস্যা নেই, এটা নিয়ে দেখবেন আপনারা। এখানে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে আমরা কি কি কাজ করব সেখানে বলা হয়েছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম সিলেক্ট করা, এটা নিয়ে আপনাদের কাজ দেখানো হবে না, কারণ নামের বিষয়ে প্রথম ক্লাসে বলা হয়েছে। ব্র্যান্ডিংয়ের বিষয়ে নাম সিলেক্ট করতে হয় কীভাবে, খুঁজতে হয় কীভাবে, সেটা আপনারা জানেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা, আপনাদের কারো যদি অ্যাকাউন্ট না থাকে, সে যদি আমাকে একটা মেইল, তার পাসওয়ার্ড দেন, মোবাইল নাম্বার দেন, সেক্ষেত্রে আমরা ক্লাসে অ্যাকাউন্ট খুলে দেখাবো। আর না হলে অ্যাকাউন্ট খোলা খুব সহজ বিষয়। অ্যাকাউন্ট অপটিমাইজটা আমরা দেখাবো। অ্যাকাউন্ট যদি নাও খুলি, অপটিমাইজ দেখাবো আমার পুরাতন কোনো অ্যাকাউন্টে। বায়োটা অপটিমাইজ করা, বায়ো মানে ডিসক্রিপশন। এই যে এখানে হচ্ছে, এটাই হচ্ছে বায়ো। বায়োতে দিয়ে রাখছি বর্ণনা, এটাতে বায়ো বেশি কিছু। এই প্রোফাইলে যদি যাই, এই দেখেন বায়োতে এইগুলো দিয়েছি। বায়োতে কী কী থাকে, আপনি সুন্দর করে আপনার সার্ভিস সম্পর্কে বর্ণনা দিবেন। এই যে ইমোজিগুলো ব্যবহার করবেন, বায়োতে বলা হয় যে ইমোজিগুলো ব্যবহার করো, আমরা ইমোজিগুলো ব্যবহার করব। বলতেছি ইনস্টাগ্রাম সিটিএ বাটন, মানে সিটিএ, কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটনটা কি? কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনটা কি? সেটা আপনার হতে পারে মেইলের মাধ্যমে, মেইল দিয়ে দিতে পারেন ডিসক্রিপশনে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন, বুঝছেন? প্রত্যেকটা পোস্টে আমরা কল টু অ্যাকশন বাটন ব্যবহার করতে পারি। ইনস্টাগ্রাম না, এখন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় দুই ধরনের অ্যাকাউন্ট থাকে। একটা হচ্ছে পার্সোনাল, যারা আমাদের মতো টাইম পাস করার জন্য অ্যাকাউন্ট করে, শুধু পোস্ট করে যাবে, এখানে দেখেন হচ্ছে আমি এখানে, আমি সেখানে, এরকম পোস্ট করবে, তাদের জন্য পার্সোনাল। আর যারা বিজনেস রিলেটেড বা বিজনেস মাইন্ডের লোক, তারা বিজনেস অ্যাকাউন্ট করবে, তাদের সব কিছু পোস্টেই তাদের সার্ভিস সম্পর্কে ধারণা পাবে মানুষ। আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার সব পোস্ট দেখেই মানুষ যাতে বুঝতে পারে যে আপনি এই ক্যাটাগরি বা এই সার্ভিস রিলেটেড একজন পার্সন বা মানুষ। বুঝতে পেরেছেন? বিজনেস অ্যাকাউন্ট কীভাবে কাজ করে এটা দেখানো হবে। পোস্ট এসইও, হ্যাশট্যাগ রিসার্চ, যেটা বলছি শুধু হ্যাশট্যাগ রিসার্চেরই কিন্তু অনেক কাজ আছে, যেগুলো আমরা দেখালাম। জাস্ট একটা বিষয়, ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের অনেক বিষয়, তারা কিন্তু একটা বিষয় নিয়ে কাজ করে মিলিনিয়ার হয়ে গেছে। একটা টপিক নিয়ে কাজ করেছে। দেখেন আপনি, আমি যদি তার প্রোফাইলে যাই, 4130টা রিভিউ, দেখেন সব হ্যাশট্যাগ নিয়েই কাজ করে। অর্গানিক ফলোয়ার, এইগুলোতে রিভিউ দেখেন খুব কম। ওর কিন্তু একটা গিগেই সব থেকে বেশি কাজ করে, বুঝছেন? এখন এই হ্যাশট্যাগ রিসার্চের জন্য আপনারা কিছু ওয়েবসাইট পাবেন। এই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, এই যে কয়েকটা ওয়েবসাইট আপনারা কিন্তু পাচ্ছেন। ইনস্টাগ্রাম মার্কেটিং হাব, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, অল হ্যাশট্যাগ, এই সবগুলো কিন্তু হ্যাশট্যাগ রিসার্চের ওয়েবসাইট। এই যে অল হ্যাশট্যাগ ধরেন, এই ওয়েবসাইটে যদি যাই একটু দেখেন, এই যে চলে আসলো, ওপেন করলাম, এই যে চলে আসলাম, এই যে নিচে লিখলাম আমার নিশ হচ্ছে ধরেন আমি ফুড, দিলাম ইন্টার, এই দেখেন, এই দেখেন ফুড রিলেটেড 30টা হ্যাশট্যাগ ইনস্টাগ্রামে দেওয়া যায়, 30টাই কিন্তু দিয়ে দিয়েছি। রিসার্চ করা খুব সহজ। এই দেখেন এখানেও আছে। এই কাজগুলোই করে টাকা ইনকাম করছে তারা। এখানে এখানেও আছে, দেখছেন? এই দেখেন এখানে আছে, এই দেখেন এখানে আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। আবার আপনি চাইলে এখান থেকেও কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ করতে পারছেন। কীভাবে পারছেন? এখানে যদি আপনি লেখেন হ্যাশট্যাগ FOOD, এই দেখেন ফুড, শুধু ফুড নিয়ে কী পরিমাণ পোস্ট আছে, ফুড রিলেটেড, ফুড ব্লগার,
এখানে দেখেন কত পোস্ট বেশি যেগুলো, সেগুলো হ্যাশট্যাগ আমরা নিয়ে পোস্টে ব্যবহার করতে পারি। এগুলোই হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ। ডু আন্ডারস্ট্যান্ড মাই স্টুডেন্ট? এই ছিল আমাদের হ্যাশট্যাগ রিসার্চের বিষয়ে সামান্য একটু ধারণা, এবং বাকি বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। আমরা একে একে সবগুলো দেখব ইনশাআল্লাহ। আপনারা কি ক্লিয়ার বিষয়টা বুঝতে পেরেছেন? এটা এখন দিতে হবে না, আমরা আগামী ক্লাসে অ্যাকাউন্ট করব, আগামী ক্লাসে দিবেন। আগামী ক্লাসে অ্যাকাউন্ট করব, আপনারা আগামী ক্লাসে দিবেন। এখন বলেন, আমি কি আপনাদের মোটামুটি বোঝাতে পেরেছি বিষয়গুলো? তাহলে কি আমি আপনাদের প্রশ্ন না থাকলে ভিডিও রেকর্ডিংটা অফ করব? ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।